হ্যালো ব্রাদার্স, ওয়েলকাম এমব্রয়ডারিতে আপনাদের স্বাগতম। আমি আজকে ইনপুট বি নিয়ে আলোচনা করব। আপনাদের দ্বিতীয় পর্বে বলেছিলাম যে আমরা পার্ট বাই পার্ট আমরা ডিজাইন শিখব। তো তৃতীয় পর্বে আজকে আমরা দেখব ইনপুট বি দিয়ে আমরা কিভাবে পাঞ্চ করব। সো কিভাবে ডিজাইন তৈরি করব এটা আমরা দেখব। তো কথা না বাড়িয়ে চলেন কাজে আসা যাক। তো প্রথমে আমরা এই গোল শেপটা পাঞ্চ করব। এটা আমরা সার্কেল টুল দিয়ে করতে পারি। তো এটাকে করে নেই। দেখেন, আমি মিডল পয়েন্টে ক্লিক দিব, ইন্টার চাপ দেব। ওকে, আমাদের সার্কেলটা হয়ে গেল। এরপরে আমরা দেখাইছিলাম যে রান স্টিচ দিয়ে কিভাবে কাজ করতে হয়। তো রান স্টিচ দিয়ে আমরা এগিয়ে যাই। আপনারা স্টেপ বাই স্টেপ দেখতেই থাকেন, ইনশাল্লাহ আশা করি আপনারা সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা এখানে এসে এটা ফিনিশ করে দিলাম। এরপরে আসেন আমরা ইনপুট বিতে প্রথমে আমরা এখানে ক্লিক দিব, তারপর রাইট বাটন, ওকে, লেফট বাটন দিয়ে ফিনিশ, লেফট বাটন, এরপরে আসেন রাইট বাটন। আমরা সুন্দরভাবে করার জন্য এবার আমরা স্পেস চাপ দেব। এখন এইখানে ক্লিক দিব রাইট বাটন। আমরা আগে বলেছিলাম যে আমরা যদি রাউন্ড কর্নার করতে যাই অবশ্যই আমাদের রাইট বাটন ইউজ করতে হবে। আমরা এখানে এসে লেফট বাটন ক্লিক করব। এরপর এ পর্যন্ত আমরা আসার পর আবার একটা লেফট বাটন ক্লিক দেব। এখন আমরা রাইট বাটন, যেহেতু আমরা বলছি যে আমরা রাউন্ড কর্নারের জন্য রাইট বাটন ক্লিক করব। ওকে, এখানে আমরা এসে লেফট বাটন ক্লিক করে ফিনিশ করে দেব। এখানে একটু রিশেপ করা দরকার। তো দেখেন, আমরা আমাদের একটা পাতা তৈরি করে ফেলেছি। এটাকে আমরা কন্ট্রোল ডি চাপ দেব, ডাবল করে দিব। ডাবল করে নেওয়ার পরে আমরা রান স্টিচ দিয়ে এখান থেকে এ পর্যন্ত আসব। আসার পর আমরা এটাকে মুভ করব, মুভ করে ধরে নিয়ে যাব। এটাকে আমরা মিরর ভার্টিক্যালি করব। তারপরে আমরা এটাকে ঘোরাবো সুন্দর করে আমাদের শেপের যে মধ্যে প্রয়োজন, যতটুকু প্রয়োজন। আমরা কন্ট্রোল ডি চাপ দিয়ে ডুপ্লিকেট করে নিয়ে ফেলেছি, যদি একই কাজ আমরা বারবার করব না। এরপর আপনারা আসেন আপনার রান স্টিচ। এইখান থেকে আপনার রান স্টিচের মাধ্যমে চলে আসেন। আমার মনে হয় একটু খারাপ হয়ে গেল। এরপর আবার আমরা সার্কেল টুলটা নিব। আমরা সার্কেল টুলটা এই কারণেই নিব যে আমরা এখানে আরেকটা সার্কেল তৈরি করে নিব। তো এটা আমাদের ইনপুট বি দিয়ে করার কোনো প্রয়োজন নাই। ওকে, আমরা যদি কোনো শেপ আমাদের পরিবর্তন করার থাকে এক্ষেত্রে আমরা একটু শেপটা পরিবর্তন করে নিতে পারি। ঠিক আছে, মিডল পয়েন্টে বসাবো। এরপর আমরা যাব ইনপুট বিতে। আবার দেখেন, আমরা এবার যা করব, এইখানে ক্লিক দেব লেফট বাটন, তারপর রাইট বাটন,
তারপরে লেফট বাটন, এবার স্পেস বার ফ্রেশ করব। এখন আমরা রাইট বাটন ক্লিক দিব, রাইট বাটন ওকে, রাইট বাটন লেফট বাটনে এসে একদম কর্নারের মধ্যে আপনি ক্লিক দিবেন, এন্টার প্রেস করবেন। দেখুন এখন আপনার শেপটা সুন্দর চলে আসছে। এরপর আপনারা যা করবেন মিরর মার্জ, এটাকে আপনারা কয়টা আছে আগে গুনে নেবেন। টোটাল আমাদের আছে 5টা। সো আমরা এখন এটাকে সিলেক্ট করে মিরর মার্জে ক্লিক করব। তারপর আমাদের কয়টা আছে 5টা, ওকে 5টাই আছে। সুন্দর করে যেভাবে আমাদের প্রয়োজন, যতটুকু প্রয়োজন অতটুকুই নিয়ে নেব। মিডল পয়েন্টে ক্লিক নো করে দিব। এরপর আমরা আবার কি দিব, সার্কেল টুল নিয়ে নেব। সার্কেল টুল থেকে আমরা এখানে সার্কেলটা সুন্দর করে নেব। এরপর আমরা এটাকে হিসাব করব, যদি আমাদের মনে হয় যে কোনো সাইড আমাদের একটু হোয়াইট করা দরকার, যদি মনে হয়, ঠিক আছে। এরপরে আমরা এটাকে কালার দিয়ে দিব। এখন আমরা প্রথমে এগুলোকে কালার সেট করে নেই। গাছের পাতা যেহেতু সবুজ, আমরা সবুজে দিয়ে দিই। এরপর আমরা মূলত এগুলোকে হলুদ কালার করে দেই, এটা হলুদ কালারে সুন্দর দেখাবে, এবং এটাকে আমরা রেড কালার করে দিই, ঠিক আছে। বা আপনারা এটা চাইলে হলুদ না দিয়ে অন্য কোনো কালার দিতে পারেন, আপনার মন যেটা চায়, ওকে। আমার এই কালারটা ভালো লাগতেছে না। হলুদ কালারটাই অ্যাপ্রোপ্রিয়েট, আমরা হলুদ কালারটাই দিব, ওকে। এটা আমরা সিলেক্ট করে এইটাকে সবুজ কালার দিয়ে দিই। এখন আমরা পিছনে ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিই। দেখেন আমরা এবার মেশিনটা চালাই দেখতে পারি আসলে আমাদের সিচুয়েশনটা কোথায়। তো ফ্রেন্ডস দেখেন আমাদের মূলত কমপ্লিট। এভাবে আমরা ডিজাইন তৈরি করতে পারবো। আসলে অ্যাকচুয়ালি আপনারা পার্ট বাই পার্ট দেখতে থাকলে ইনশাল্লাহ আপনারা একদিন ভালো ডিজাইনার হতে পারবেন। আমি বেসিক্যালি বাংলাদেশের জন্য যারা বাংলায় টিউটোরিয়াল এখনও পাননি তাদের জন্য এই টিউটোরিয়ালগুলো তৈরি করতেছি। তো আপনারা যদি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, আমার চ্যানেলটাকে, আমার ভিডিওগুলোকে দেখেন, আপনারা শেখেন, তাহলে আমি আপনাদের জন্য ভিডিও তৈরি করব এবং আপনাদের সার্বিক সহায়তা করব আমি। আপনারা যে কোনো বিষয়ে আমার কাছে হেল্প, যদি কোনো বিষয়ে মতামত চান বা মনে হয় যে আপনারা ভিডিওটাকে আরও সুন্দর করে করলে ভালো হবে, যেভাবে চাইবেন আর কি, আমি আপনাদের সেভাবে প্রোভাইড করার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো ভালো লাগতেছে কি ভালো লাগতেছে না সেটা আমাকে কমেন্টস করে জানাবেন। যদি ভিডিওর মধ্যে কোনো ত্রুটি বিচ্যুতি থাকে সেটা আমাকে জানাবেন, আমি আপনাদের সেভাবে চেষ্টা করব যাতে করে আপনারা ভালোভাবে আমার টিউটোরিয়ালগুলো বুঝতে পারেন। তো আজকের ভিডিওটা আমি আর লং করব না, আজকের ভিডিওটা এখানেই আমি ফিনিশ করতে চাচ্ছি। আপনাদের নেক্সট টিউটোরিয়াল দেখার জন্য আমন্ত্রণ জানাচ্ছি। পরবর্তী টিউটোরিয়ালে দেখবেন, এটাই আমার প্রত্যাশা। তো সেই কামনায় ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।